ভালো মন্দ দুই রকমেরই জিনিস রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে দেখতে হবে যে তিনি কোন ধরনের মৃত্যু থেকে আশ্রয় চেয়েছেন, আর যতগুলো ধরন থেকে তিনি আশ্রয় চেয়েছেন আপনাকে বুঝতে হবে এই মৃত্যুগুলো মন্দ মৃত্যু বা এই মৃত্যুগুলো অপছন্দনীয় মৃত্যু। কারণ আমাদের নবী তিনি এইভাবে মরাটা পছন্দ করতেন না। যেমন ধসে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, তারপরে মাটি চাপা পড়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এগুলোকে রাসূল পছন্দ করতেন না। আবার আরেকটা বর্ণনায় পাবেন এইভাবে যারা মরে যায় আগুনে পুড়ে, পানিতে ডুবে, চাপা পড়ে, তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন। তাহলে রাসূল কেন এই মৃত্যু পছন্দ করলেন না? এখানে দুইটা বিষয়। এক, এই মৃত্যুগুলো হচ্ছে ভয়াবহ, শাস্তিযোগ্য মৃত্যু, কিন্তু এটা আল্লাহর দয়া যে আল্লাহ মুমিনেরকে বেশি কষ্ট দিলে তার বদলায় আল্লাহ এই নেকিও রেখেছে যে আপনার যেটাতে কোনো দোষ নাই এমন কোনো কারণে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা আপনাকে একটা এক্সট্রা গিফট দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে তোমাকে আমি শহীদের মর্যাদা দিয়ে দিলাম। কিন্তু তাই বলে যে আপনি নিজে ইচ্ছায় আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমি যেন আগুন লেগে মরে যাই, এটা চাইবেন না, এটা অপছন্দনীয়। কারণ আমাদের রাসূল এটা কখনো পছন্দ করতেন না। একটা হলো কারণ ঘটা, আর একটা হচ্ছে কারণের যাজা ঘটা। যেমন আপনি হাদিস জানেন, কেউ যদি আপনাকে মেরে দেয় তাহলে আপনার পাপ ওর ঘাড়ে চাপানো হবে, তাই না? এটা সবাই জানেন। কিন্তু কেউ কি এটা পছন্দ করেন? রাস্তা দিয়ে এইভাবে হাঁটেন যে কেউ যদি আমাকে মেরে দিত, এটা কেউ পছন্দ করেন? কেউ পছন্দ করে না। তার মানে পুরস্কারের উপরে ভিত্তি করে আপনি কাজটাকে ভালো বা খারাপ বলতে পারেন না। কাজটা খারাপ, আপনাকে যদি হত্যা করে দেখ এই কাজটা কি ভয়ানক, এটা কেউ পছন্দ করেন না। কিন্তু কারো সাথে যদি এটা ঘটে তাহলে আল্লাহ তাকে সম্মানার্থে শহীদের মর্যাদা দিয়ে দেবেন, এটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে খুন হয়ে যাওয়া এটা ভালো কিছু না। এই জন্য আগুন লেগে মরে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, ধসে যাওয়া, এই ধরনের মৃত্যুগুলো হচ্ছে অপছন্দনীয় মৃত্যু, যদিও আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। কিন্তু রাসূল এটা ব্যক্তি জীবনে পছন্দ করেন নাই। এমনই কিছু আজকে আপনার কাছে পেশ করব, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ অপছন্দনীয় মৃত্যু বলেও কিছু আছে। যেমন একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি এই মৃত্যুগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, যেটা নিজের জন্য তিনি পছন্দ করতেন না। তো তিনি যেটা পছন্দ করতেন না ওটাই আমাদের জন্য অপছন্দনীয় হইতে হবে, যেহেতু তিনি আমাদের রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াজু, রাসূল তিনি নিজেই আল্লাহর কাছে বহু কিছু থেকে আশ্রয় নিতেন। আরেকটা বর্ণনায় আসছে তাআওয়াজু, তোমরা আশ্রয় নেও, মানে রাসূল নিজেও নিত এবং আমাদেরকেও বলা হয়েছে তোমরাও এইসব বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তাআওয়াজু বিল্লাহি মিন জাহাদিল বালা ওয়া দারাকি শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। এই হাদিসটি ইমাম বুখারী সহ আরও বেশ কিছু হাদিসের কিতাবে পাবেন। বুখারীতে হাদিসটি কিতাবুল কাদার তাকদীরের অধ্যায়ে এসেছে, 82 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 6616। তাতে 4টা জিনিস থেকে পানাহ চাওয়া হয়েছে। মানে রাসূল আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ এই জিনিসগুলো যেন আমার না ঘটে, আমি তোমার আশ্রয় চাচ্ছি। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা। জাহাদিল বালা হচ্ছে এমন মারাত্মক ব্যাধি বা এমন মারাত্মক আঘাত, এমন মারাত্মক বিপদ যেটা মানুষকে একবারে মানে হালাক করে দেবে বা অনেক বড় ক্ষয়ক্ষতির দিকে ঠেলে দেবে। এই ধরনের রোগ, এই ধরনের বিপদকে বলা হয় জাহাদিল বালা, মানে মুসিবতের একবারে চরম পর্যায়ে। এই রকমের মুসিবত যেন আল্লাহ আমার জীবনে না আসে। যেমন এমন বড় রোগ হয়ে গেছে যে সেই রোগের ট্রিটমেন্ট করতে করতে আমার বাপ দাদা যত সম্পত্তি রেখে গেছিল সব বিক্রি করে দিয়েও আমি সুস্থ হচ্ছি না। তাহলে এই রকমের বিপদ যেন আল্লাহ কোনো মুসলিমকে না দেয়, বলেন আমিন। আপনি এমন বড় ঋণের বিপদে পড়ে গেছেন যে আপনার ঋণ পরিশোধ করতে আপনার কিডনি পর্যন্ত বেছে লাইলেও কাজ হবে না, তাহলে এই ধরনের বিপদ যেন কোনো মুসলিমের জীবনে না আসে। আপনার আমার সন্তান এমন কোনো ক্রাইম বা এমন কোনো বিপদগ্রস্ত যেন না হয় যে ওর বিপদ দূর করতে গেলে আমার জীবনের সর্বস্ব হারিয়ে যাবে, বরং আপনার মর্যাদাই হারিয়ে যাবে। এমন বিপদ যেন আপনার সন্তানদের মধ্যে না আসে। তার মানে এই যে জাহাদিল বালা,
মানে বড় ধরনের মুসিবত, সেটা বড় ধরনের কোনো রোগ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা যেই কোনো বিপর্যয় হতে পারে যেটা মারাত্মক আকার ধারণ করে, এমন কিছু থেকে রাসূল আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং তিনি বলতেন ওয়াদারাকি শাকা, আমি আল্লাহ একেবারে মানে হতভাগ্যের অতল তলে পড়তে চাই না, মানে আমার জীবনে যেন এমন না হয় যে আমি একবারে হতভাগা হয়ে যাই। পৃথিবীতে বহু মানুষ আছে হতভাগা, একেবারে লাঞ্ছিত, কেউ তাকে সম্মান করে না, তার জীবনের ট্র্যাজেডি এমন যে তার পুরো বায়োডাটা পড়লে দেখবেন সে লাঞ্ছিত, মানে তার জীবনে এত উথাল পাথাল হয়েছে যে সে উঠতেই পারলো না, ওই লাঞ্ছিত তো লাঞ্ছিতই থেকে গেল। তো রাসূল বলতেছেন আল্লাহ আমার জীবনের ভাগ্য যেন এত খারাপের নিচে নেমে না যায় কখনো। দারাকি শাকা ওয়াসুইল কাদা, আল্লাহ আমি আমার যেন খারাপ ঋণের মধ্যে আমি না জড়িয়ে যাই, মানে এমন ঋণ যে ঋণ থেকে আর উঠে আসা যায় না। আর ওয়াশামাতাতিল আদা, আর আল্লাহ আমাকে আমার শত্রুদের কাছে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানিয়ে দিও না, মানে আমাকে নিয়ে যেন উপহাস না করতে পারে। আমার জীবনের এমন কোনো দুর্দশা আল্লাহ দিও না যেটা দেখলে আমাদের শত্রু আমাকে দেখলে হাসবে। ধরেন এটা ব্যক্তি জীবনে হতে পারে, সমষ্টিগত হতে পারে। যদি সমষ্টিগত ধরেন তার মানে কোনো মুসলিম, ধরেন বাংলাদেশের মুসলিম, আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে তুমি এমন হালাত করে দিও না যে আমাদেরকে দেখলে ইন্ডিয়ার হিন্দুরা হাসবে, এমন করে দিও না। কেন বললাম এই কথাটা? কারণ এটা একটা দিনের ফিতনা। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা প্রথম করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে শত্রুদের কাছে হাস্যের পাত্র বানিও না, ফিতনার কারণ বানিও না। তার মানে আমি নবী হওয়া সত্ত্বে আমার অনুসারীদেরকে যদি পাপের কারণে হালাক করে দেয়, তখন কাফেররা মনে করবে যে ইব্রাহিম ভুল পথে ছিল, আমরাই হক পথে আছি। এই পুতুল পূজারীরা মনে করবে যে ওরা পুতুল পূজা করেও হক পথে আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ কাফেরদের কাছে তুমি আমাকে ফিতনার পাত্র বানাও না। ঠিক আমরা আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করলে এমন করতে পারি যেটা আমরা স্বল্প বা আমরা কেবলমাত্র এই মতবাদটাকে পেশ করতেছি আপনার কাছে, আপনি একা, আপনি কোরআন সুন্নাহ অনুসারী, আপনি রফিলে দেন করেন বা আমিন বলেন, মসজিদে আপনি একা। তার মানে আপনার যদি কোনো বিপদ হয়, যে সমাজে আপনার খেলাফ লোক বেশি, কবর মাজার পূজারী বেশি, বা আপনাকে ঘৃণা করে এই লোকের লোক বেশি, আপনি যদি কোনো বিপদে পড়েন তখন তারা মনে করবে নিশ্চয় আপনি আল্লাহর কাছে অপছন্দনীয়। যেমন মক্কার মুশরিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন পর্যায়ে ছিলেন যে রাসূলের যদি কোনো বিপদ হইতো তাহলে আবু জাহেলের খুশি হতো, আবু লাহাবের খুশি হতো। এমনকি রাসূল সাল্লামের শাশুড়ি হিন্দ, এই হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এই কথাটা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ছিল যে যদি কোনো ঘর সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে তাহলে আমি পছন্দ করতাম সেটা আপনার ঘর। কিন্তু আল্লাহ আমাকে ঈমান দেওয়ার পরে এখন আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি পছন্দ করি এই পৃথিবীতে যদি আল্লাহ কোনো ঘরকে বা কাউকে যদি সম্মানিত করার থাকে তাহলে আল্লাহ যেন আপনাকে করে। তো মোট কথা হচ্ছে আমি বোঝাতে চেয়েছি ও শামাতাতিল আদা, এটা অনেক কঠিন একটা ব্যাপার, অনেক সেন্সিটিভ একটা ইস্যু, এটা সবার জীবনে ঘটতে পারে। কিন্তু আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন না, যার ফলে আপনার বিপদে আপনার পার্শ্ববর্তী অন্য অনেকেই পরিচিত অপরিচিতরা এগিয়ে আসে না, বরং তারা খুশি হয়। তাহলে কেন আপনি দোয়া করলেন না আল্লাহর কাছে? আপনার সন্তান মরে যাক, এটা যদি আপনার আশেপাশের লোকেরা যদি খুশি হয় তাহলে তারা আপনার শত্রু নয়তো কি? এই জন্য এটাকে আরেকটা নোক্তা বলে দেই, বাচ্চা হলেই যারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে আমি ছেলের বাবা হইলাম, মেয়ের বাবা হইলাম, এবং আপনারা ছোট বাচ্চাটার ছবি যে দেন, এটার খারাপইটা কি জানেন? যাদের বাচ্চা হয় না তাদের হিংসার পাত্র হয়ে যেতে পারেন আপনি, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমনও আছে যে চাইতো না যে আপনার বাচ্চা হোক, তারা নিন্দা করবে আপনাকে নিয়ে। আর যদি ছোট বাচ্চাদের চেহারা একটু ভিন্ন টাইপের হয়, সব বাপমার কাছে তার বাচ্চা ফুটফুটে সুন্দর, সে আকৃতি যেমনই হোক না কেন, কিন্তু সেটা আপনি অন্যের ক্ষেত্রে কেন ভাবলেন? অন্যের কাছে আপনার সন্তান তো ভালো না, অন্যের কাছে এটা কেমন পোকার মতো দেখা যায়, কেমন অ্যাবনর্মাল হয়েছে, মাথা ছোট বা চোখ বড়, কান একটা বড় বা নাক নাই, এগুলো নিয়ে কী হবে? পরে মন্তব্য হবে, সে মন্তব্য করবে, হাসি ঠাট্টা তামাশা করবে। তাহলে আপনি শুনলে নিশ্চয়ই আপনি সন্তুষ্ট হবেন না, বরং আপনার কষ্ট হবে। তাহলে কেন আপনি নিজেকে কষ্টে ফেলার এই কাজটা করলেন?
এই জন্য আমরা বলবো নিজেদের বাচ্চার ছবি আপনি ফেসবুকে আপলোড করবেন না, কারণ সেটা আপনার কাছে ভালো হতে পারে কিন্তু অন্যের কাছে সেটা ভালো না। এই জন্য সেটা নিয়ে মন্তব্য খারাপ রিয়্যাক্ট করতে পারে, বেঁচে থাকবেন। তা আমরা আমাদের মূল বিষয়ের দিকে চলে আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো থেকে আশ্রয় চাইতেন। তার মধ্যে একটা কি আশ্রয় আছে? ও দারাকিস শাকা, তার মানে হচ্ছে অতল তলে, মানে মন্দ পরিণতি, মন্দ পরিণাম। আল্লাহ, আমি তোমার কাছে মন্দ পরিণাম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই কথাটাকে আজকের খুতবার সাথে কোথায় ফিট হবে? এই যে মন্দ পরিণাম হচ্ছে একজন জীবনের সবচেয়ে শেষ পরিণতি হচ্ছে তার মৃত্যু। আর ওই মৃত্যুটা যদি মন্দ হয় তাহলে তার জীবনের বহু সুফল তাকে আগে বাড়াতে পারবে না, কারণ মন্দ মৃত্যুর উপরে তার হিসাব নিকাশের নির্ভর করে। সে হাদিস একটু পরে আসবে। একজন মানুষ যদি সৌভাগ্যবান মৃত্যুবরণ করে এটা তার বিচারের মাঠে অনেকটা পজিটিভ হবে, কিন্তু কেউ যদি খারাপ মৃত্যু দুনিয়াতে ভোগ করে এটা তার পরকালের উপরে ইফেক্ট করবে। এই মন্দ মৃত্যু বলতে হচ্ছে আঘাতমূলক না, বরং পাপের অবস্থায়, নেশা অবস্থায়, জেনা অবস্থায় মরে যাওয়া, অথবা একেবারে লাঞ্ছিত, মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া অবস্থায়, যুদ্ধের ময়দান থেকে পালায়ন পর অবস্থায় মৃত্যুবরণ করা, এটা হলো মন্দ অবস্থা। তো এগুলো থেকে আশ্রয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। তাহলে এই হাদিসটা প্রমাণ করে যে এমন কিছু অবস্থা আছে, মৃত্যু আছে, যেগুলো থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে, যেগুলোকে মন্দ বা অপছন্দনীয় বলা হয়েছে। এখন আরেকটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিই। যদি আমরা ছোট, কিন্তু স্টাডির জগতে আমি যেহেতু এই বক্তব্যগুলো লাইভ হয়, রেকর্ড হচ্ছে, আপনারাও সাক্ষী, এমন কিছু সেন্সিটিভ বিষয় আছে যেগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে দেখবেন বক্তব্য খুব কম, আর যেগুলোতে ভাইরাল হওয়া, যেটাতে আপনার কোনো কাজই নেই, কথার কথা, এটা আপনি ভিন্ন অ্যাঙ্গেলে নেবেন না। ফিলিস্তিনের ইস্যুতে যা হচ্ছে, রাশিয়ায় ধরেন ভূমিকম্প হলো, ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করেন, মানে আমিন। তারপরে চায়নাতে কি হচ্ছে, তুরস্কে কি হচ্ছে, যারা এগুলো নিয়ে পড়ে থাকেন, এগুলো নিয়ে বক্তব্য বা এগুলো নিয়ে ভিডিও যারা দেখেন, আপনার ঈমান আমলে তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু আজকে আপনি কয়বার কোন দোয়াটা পড়বেন, কোন দোয়াটা পড়লে কী নেকি হবে, কিভাবে আপনি চলবেন, ইমাম কিভাবে তাজা হবে, এই বক্তব্যগুলো বেশি জরুরি ছিল। তো ঠিক এমন একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি, যদিও বক্তব্যটা আজ থেকে 2-4 বছর হয়তো আগে করেছিলাম, সেটা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব কতটা। মানে আপনি আল্লাহর কাছে কেন আশ্রয় চাইবেন কোনো বিষয় থেকে, আর যখন কোনো বিষয় থেকে আপনি আশ্রয় চাচ্ছেন তাহলে এটার বেনিফিটটা কি, এটা অধিকাংশ মানুষ গুরুত্বের সাথে নেননি, অধিকাংশ মানুষ। কিন্তু আপনি দোয়ার অধ্যায়ে খুলে দেখেন, যে কোনো হাদিসের কিতাবে আপনি পেয়ে যাবেন রাসূল এটা থেকে আশ্রয় চাইছে, এটা থেকে আশ্রয় চেয়েছেন, ওইটা থেকে আশ্রয় চাচ্ছেন। সূরা ফালাক নাসে দেখেন আল্লাহ নিজে আশ্রয় চাওয়া শিখিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন কোরআন পড়ার আগে তুমি শয়তান থেকে আশ্রয় চাও। তাহলে আশ্রয় চাওয়ার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, আসুন একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যে কেন আপনি আল্লাহর কাছে অপছন্দনীয় কোনো কিছু থেকে আশ্রয় চাইবেন, কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে রয়েছে, কোনো ব্যক্তি যদি তার কাছে যেটা অপছন্দনীয়, যেটা নিজের জন্য সে পছন্দ করে না, এমন কোনো কিছু থেকে যদি সে আল্লাহর কাছে আশ্রয় তলব করে আর আল্লাহ যদি সেটা গ্রহণ করে, তাহলে এই অপছন্দনীয় জিনিসটা তার জীবনে কোনোদিন ঘটবে না। এটার গুরুত্ব কতটা জানেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন, যে হাদিসটি আপনি 3431 এবং 3432 পেয়ে যাবেন। হাদিসের ভাষাটা এরকম, আন ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাআ সাহিবা বালাইন, কেউ যদি তার কোনো সঙ্গীর কোনো বিপদাপদ দেখতে পায়, আও রাআ মুনকারান, কিছু অপছন্দনীয় কোনো কিছু যদি দেখতে পায় যেটা সে পছন্দ করলো না, যেমন ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখলেন একটা অ্যাক্সিডেন্ট, এমন একটা অ্যাক্সিডেন্ট যে যার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা পা থেতলে গেছে, পা নাই তার লগে, এটা আপনি দেখেছেন, নিতে পারেন না। আপনি একটা পাগলকে দেখতে পেয়েছেন, যদিও আমরা এটা ফিল করি না, আমাদের স্বভাব হলো পাগলকে দেখলে আপনি হাসি ঠাট্টা তামাশা করেন, কিন্তু আপনার উচিত ছিল এই পাগলকে দেখে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যে আল্লাহ আমি যেন পাগল না হই। তো এমন কিছু বিপদ আপদ ঘটে, আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তিকে পুলিশে
টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, বা একজন ব্যক্তিকে কয়েকজন মিলে ইচ্ছা মতো পিটাচ্ছে, যদিও এই লোকটা সৎ, কিন্তু তাকে মারা হচ্ছে, সন্ত্রাসীরা মারছে, ডাকাতরা মারছে। এটা আপনি দেখেছেন, যেটা নেটে আমরা দেখতে পাই। বিভিন্ন এই গণতান্ত্রিক সিস্টেমে বিভিন্ন একদল আর একদলের লোকদেরকে বরং এখন বলা হচ্ছে কিছু হলেই বলে চাঁদার জন্য মারা হচ্ছে। এটা তো সাউন্ড হয় বন্ধু করে, মানে বলতেছে যে চাঁদার জন্য মারা হচ্ছে। সব কিন্তু আর চাঁদার ইস্যু না। এখানে তদন্ত করলে বোঝা যাবে যে এখানে নেতৃত্বের ক্ষমতার দখলদারির এমনও কোনো ব্যাপার ট্যাপার থাকে। তা আলাকুল্লি হাল আপনি দেখতে পেয়েছেন যে কাউকে এভাবে পিটাচ্ছে। একজন মুসলিমের উচিত ছিল অবশ্যই সেটা অপছন্দ করে যে আমার সাথে যেমন এমনটা না হোক। তখন রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো অপছন্দনীয় বা বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখে আর সে যদি এটা বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, সে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে যে বিপদে ফেলেছে, মানে ওকে তো শোনায়া বলবে না, মানে ওর দিকে লক্ষ্য করে বলবে, যেই বিপদ ওর জীবনে চলে আসছে, যেই বিপদ, যেই অপছন্দনীয় জিনিসটা আপনার চোখে দেখতে পেলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ আফানি, আমাকে আল্লাহ এই বিপদ থেকে বাঁচাইছে, মানে আমি পাগলও না, আমি ঋণগ্রস্ত না, আমি নেশাগ্রস্ত না, আমি অপরাধীও না, আমাকে ক্রাইমও করা হয় নাই, আমাকে কেউ মিলে পিটাচ্ছেও না, মানে আপনি সেফ। সব রকমের একটা কুষ্ঠ রোগ, স্যাঁতস্যাঁতে রোগ, যে কোনো রোগ যেটা আপনি পছন্দ করেন না, কুৎসিত একটা ব্যক্তি, এমন কুৎসিত যাকে কেউ কোনো মানুষ পছন্দ করবে না, আপনি নিজের দিকে তাকান, জান আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো এক কথায় যা আপনি অপছন্দ করেন এমন কোনো কিছু চোখে পড়লে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি, আল্লাহ তোমাকে যে বিপদ দিয়েছে আমাকে তা থেকে নিরাপদে রেখেছেন, ও ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এবং বহু সৃষ্টির চাইতে আল্লাহ তুমি আমাকে সম্মানিত রেখেছো। এই দোয়া যে ব্যক্তি বলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা উফিয়া মিন যালিকাল বালা, যেই বিপদ দেখে, যেই অপছন্দনীয় বিষয়টা দেখে সে আল্লাহর কাছে দোয়া করেছে, এই বিপদ, এই অপছন্দনীয় জিনিস জীবনও তার ধারের প্রান্ত আসবে না, কায়েনান মা কান। রাসূল বলেছেন এই পৃথিবী যতদিন বাকি থাকবে, অথবা মাস, অথবা আপনি পৃথিবীতে যতদিন বাকি থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত এই পাগল হওয়া, ঋণগ্রস্ত হওয়া, পিটিয়ে মারা, পেটের ব্যথা, অমুক, বদ, কুষ্ঠরোগ, কোনো কিছু যা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, এই কিয়ামত পর্যন্ত আপনার জীবনে এই মুসিবত কোনোদিন আসবে না। এটা কত বড় কথা! তার মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব এতটা অপরিসীম, যেটা অধিকাংশ মুসলিম আমরা ভ্রুক্ষেপ করি না, আমরা কেউ পছন্দ করি না সেই জিনিসগুলো। তারপর আমি আল্লাহর কাছে বলতেছেন না কেন? অথচ আপনি জানেন মরিয়ম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তার মা বলেছিল আল্লাহর কাছে ওই জুহা বিকা, এই যে দুইজনকে আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিলাম মিনাশ শাইতানির রাজিম। রাসূল বলতেছেন মরিয়ম আলাইহিস সালামের মায়ের এই আশ্রয় নেওয়া, যার ফলে পৃথিবীর সমস্ত বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন জন্মগ্রহণ করলেই শয়তান তার লজ্জাস্থানে বা পেটে খোঁচা দেয়, আর খোঁচা দিলেই কিন্তু বাচ্চা কাঁদে। কেবলমাত্র দুইজন সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে নাই, তার একজন হচ্ছেন মরিয়ম আলাইহিস সালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম। এটা কিসের বরকত? ওই যে তার নানির দোয়া, ঈসা আলাইহিস সালামের নানির দোয়া, যে আল্লাহ আমি আমার সন্তানকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয় দিয়ে দিলাম শয়তান থেকে। এই জন্য শয়তান সব বাচ্চাকে খোঁচা দিতে পেরেছে, শুধু ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়মকে টাচ পর্যন্ত করতে পারেন। এটা কত বড় ব্যাপার! তাই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা শিখতে হবে এবং দোয়ার পাওয়ার জানতে হবে, এবং আল্লাহর সাথে আমাদের ওই সম্পর্কটা গড়ে তুলতে হবে, যাতে করে আমি আর আপনি দোয়া করার ফলে সেই ফ্যাসিলিটি যেন পাই। নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু থেকে আশ্রয় চেয়েছেন আপনি দেখেন তার জীবনে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখন মূল বক্তব্যের দিকে আসি, সেটা হচ্ছে মৃত্যু মুহূর্তটা এবং কবরের আযাব, পরকালের শাস্তি। এগুলো থেকে আপনি বলেন তো দেখি, এই লাইফে বা আজকে কয়বার আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি জাহান্নামের কিনারা থেকে আমাকে দূরে রাখো, বা হাসরের মাঠের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমরা কয়বার বলি আল্লাহকে? আমরা বলি না তেমন একটা, অথচ এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আসুন আমরা এটা আপনাকে বুঝালাম যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মর্যাদা কি সেই সম্পর্কে। এখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, কি থেকে আশ্রয় চাইবেন সেই দিকে আসি। সবচেয়ে মন্দ এবং খারাপ মৃত্যু হচ্ছে
অমুসলিম অবস্থায় মরা, এটা হচ্ছে সবচেয়ে মন্দ মৃত্যু। একজন মানুষের জীবনের সবচেয়ে ভালো মৃত্যু হচ্ছে ইমানের হালতে মরা, আর সবচেয়ে মন্দ মৃত্যু হচ্ছে ইমানহীন হইয়া মরা, মানে যার ইমান নাই, সে এক কথায় মুসলমান না, বাকি যে কোনো ধর্মের লোকই হোক না কেন, নাস্তিক হোক, মুনাফিক হোক, মুশরিক হোক বা অন্য কোনো ধর্মের অনুসারী হোক, এ হলো সবচেয়ে মন্দ ব্যক্তি। আর মুসলিম হালাতে মরা, এটা হচ্ছে একজন ব্যক্তির জীবনের সবচেয়ে সৌভাগ্যবান মৃত্যু। এই সম্পর্কে কোরআনে যথেষ্ট কথা আছে, যদি আমরা এখানে ডিটেলস আলোচনা করব না, কারণ আমাদের উদ্দেশ্য একটা ভিন্ন। তো সবচেয়ে খারাপ মৃত্যু যে কুফরি অবস্থায় মরা, এই সম্পর্কে দুইটা আয়াত শুধু আমি আপনাকে কোট করে দেই, যেটা সূরা বাকারাতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 160 162 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা কাফের এবং কুফরি অবস্থায় মরে যায়, তার মানে যারা বর্তমানে কাফের তাদের উপরে এখন লানত করা হচ্ছে না, যদি কুফরি অবস্থায় মরে যায় তাহলে এর উপরে আল্লাহরও লানত পড়বে, ফেরেশতাদেরও লানত পড়বে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। তারা খালিদিন চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, তাদের শাস্তি তো কম করা হবেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া লা হুম ইউনজারুন, আর তাদেরকে সেখান থেকে উদ্ধারও করা হবে না। তার মানে যারা কুফরি অবস্থায় মরে যায়, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক পরিণামের কারণ। আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, কাফেররা সব সময় লেগে আছে তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, তবে তোমরা জেনে রাখো ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, কেউ যদি তার দিন থেকে সরে যায় এবং কুফরি অবস্থায় মরে যায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই আয়াতটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন, যেটা আপনি 217 নম্বরে এই আয়াত রয়েছে। আল্লাহ বলেছেন, যারা তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে আর ওই অবস্থায় যদি কাফের অবস্থায় মরে যায়, ফিরে যদি আবার না আসে, কুফরি অবস্থায় যদি মরে যায়, তাহলে তার আমল যা ছিল সব বরবাদ হয়ে যাবে এবং কিয়ামতের মাঠে এই ব্যক্তির কঠিন শাস্তি তাকে পেতে হবে, যেটা আপনি 217 নম্বরে পেয়ে যাবেন। তাহলে কাফের অবস্থায় মরা সম্পর্কে দুইটা আয়াত আমি আপনার কাছে এখানে পেশ করে দিলাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটা স্মরণ করিয়ে দিই, যারা মুসলিম আছেন খুতবাতে উপস্থিত হন, একটা আয়াত সবসময় মনে রাখবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো হে ঈমানদাররা, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না, আল্লাহকে যথার্থ ভয় করার চেষ্টা করো এবং অন্তত মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তার মানে মুসলিম হয়ে মরতে পারা এটা সৌভাগ্যের লক্ষণ, এটা হচ্ছে সবচেয়ে ভালো মৃত্যু। আর পাপ অবস্থায় বা কাফের অবস্থায় মরে যাওয়া, এটা হলো মন্দ মৃত্যুর প্রথম। দ্বিতীয় ধাপ আসে। দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ কাফের না, মুসলিম। তাহলে আমাদের মন্দ মৃত্যু কি? রাসূল বলেছেন বা কোরআন হাদিসে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পাপ করা অবস্থায় মরে যাওয়া। আমি বড় বড় পাপের উদাহরণ দেব না, ছোট পাপই ধরে নেন। আপনার দাড়ি নেই, মরে গেলেন, পাপ অবস্থায় মরলেন। প্যান্ট টাকনার নিচে সিগারেট খাচ্ছেন আর মরলেন, জর্দা চাবাচ্ছেন আর মরলেন। তাহলে হারাম খাওয়া অবস্থায় আপনি মরতেছেন। একটা ব্যবসায়ী, সুদী প্রতিষ্ঠান, ব্যাংকিং সিস্টেমে আপনি চাকরি করতেছেন আর সেখানে চাকরিরত অবস্থায় আপনি মরে গেলেন, আপনি পাপের অবস্থায় আছেন। জমিতে চাষাবাদ করতেছেন, আরেকজনের আইল কেটে আপনি ঢুকে যাচ্ছেন, যে কোদাল দিয়ে কোবাচ্ছেন, ওই সময় যদি বজ্র পরে আপনি মরে যান, তো আপনি পাপের অবস্থায় মরলেন। এইভাবে জীবনের প্রত্যেকটা অ্যাঙ্গেলে জেনা করতে অবস্থায় যদি কেউ মরে যায়, ফিল্ম দেখা অবস্থায় যদি কেউ মরে যায়, এগুলো সব হচ্ছে পাপের অবস্থায় মরা। মাজারে গিয়ে সেজদা করতেছেন, ওই সময় যদি আপনার মৃত্যু চলে আসে, বা মাজার থেকে ফেরার পথে যদি আপনার মৃত্যু চলে আসে, এগুলো হচ্ছে পাপের অবস্থায় মরা, মানে চলমান পাপের মধ্যে থেকে মরা। এটা হলো সবচেয়ে মারাত্মক। কাফেরের পরের পরিণতি হচ্ছে এটা, মানে পাপী বলে গণ্য হওয়া। এটা খুবই সেন্সিটিভ, যেটা আজকে অধিকাংশ মুসলিম হওয়া সত্ত্বেও এই বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, বরং গাড়িতে বসে আপনি ল্যাংটা দেখেন আর আপনি টিকটক নিয়ে সারা জার্নি পার করেন, আর যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আপনি চিৎপটাং হয়ে পড়ে থাকেন। তাহলে আপনার এই মৃত্যুটা হচ্ছে মন্দ মৃত্যুর একটা মৃত্যু। কেন জানেন? কারণ হাদিসে দুই রকমের আছে। একটা হাদিস বলা হয়েছে, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয়ে উঠতে হবে যেই পরিচয়ে তার মৃত্যু ঘটেছে। তার মানে আজকে যেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটবে,
দেখতে হবে আজকে কি আপনি মুসলিম কিনা, আজকে কি আপনি, কালকে কাফের ছিলেন, কালকে মুনাফিক থাকতে পারেন, কালকে মুশরিক থাকতে পারেন, কালকে ইমানদারও থাকতে পারেন, কিন্তু কালকের উপরে বিচার করা হবে না। আপনার 60 বছর কেটে গেছে মুসলিম অবস্থায়, কিন্তু যেই দিন আপনি মরলেন সেই দিন যদি আপনি নাস্তিক হয়ে থাকেন, তাহলে বিচারটা 60 বছরের নেকি দিয়ে হবে না, বিচারটা হবে মরার নাস্তিকতা দিয়ে। এটা হচ্ছে ইসলামের একটা আদব। ঠিক এর উল্টা নিয়ে নেন, 60 বছর একটা ব্যক্তি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, কিন্তু যেই দিন মরলো সেদিন সে মুসলিম ছিল। রেজাল্ট কি? ডাইরেক্ট জান্নাত। তার 60 বছরের পাপ তাকে বাঁচাইতে আটকাইতে পারবে না। এটা ইসলামের একটা বিধান এবং আল্লাহর অনেক বড় রহমত লুকিয়ে আছে এখানে। এই জন্য সবসময় সৌভাগ্যবান থাকতে হলে আপনি চেষ্টা করবেন এমন অবস্থায় থাকা, যেই অবস্থায় মৃত্যুটা চলে আসলে যাতে আমি আর আপনি আল্লাহর ক্ষমা পেতে পারি। এই জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। রাসূল বলেছেন, যেই ব্যক্তি চায়, যে কোরআনের একটা আয়াত আছে না, যেটা সূরা আল ইমরানের, যদিও লম্বা হয়ে যাবে বিধায় আমি নোট করিনি, কিন্তু মনে পড়ে গেছে বলে দিই। সূরা আল ইমরানে আছে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে বুখারী মুসলিমের একটা হাদিস পেয়ে যাবেন। রাসূল বলেছেন, হাদিসটা বুখারী নয় মুসলিমে আছে এবং মুসনাদে আহমদে আছে। মুসলিমে একটা লম্বা হাদিসের মিডলে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। তাতে রাসূল বলেছেন, ফামান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি আলান নাস মা ইউহিব্বু ইলাইহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, আল্লাহ যেখানে বলেছে কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাত দেওয়ার ঘোষণা করে দেওয়া হবে, আল্লাহ বলেছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো জিতে যাওয়া ব্যক্তি। তার মানে যাকে জাহান্নামে দেওয়া হলো না, বরং যে অবস্থায় আছে তার পাপ টাপ নিয়ে আল্লাহ বলছে তোকে মাফ, তোকে জান্নাত দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেছেন এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। আর রাসূল বলেছেন, কে আছো পছন্দ করো যে তুমি সেই ব্যক্তি হবে যে আল্লাহ আমাকে জাহান্নামে না দেখ, আমাকে গেলেই জান্নাত দিয়ে দেখ। মান আহাব্বা, কে আছো এটা পছন্দ করো। তাহলে তুমি প্রস্তুত থাকতে হবে। কাদের সাথে আল্লাহ এটা করবেন? আন তুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রত্যেক ব্যক্তির উচিত যেই দিন মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ ঘটবে, যেই মুহূর্তে, ওই সময় যেন তার পরিচয়টা এই হয় যে সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। তার মানে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যেই মুহূর্তে, আর ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে, এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। ওয়ায়াতি ইলান নাস, আর তার আরেকটা আমল হচ্ছে যদি সে পৃথিবীতে বেঁচে থাকে তাহলে মানুষের সাথে সে যেন ওই আচরণ, ওই বিহেভ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তার মানে ভদ্র মানুষ হয়ে চলতে হবে। কাউকে আপনি গালি দিতে পারবেন না, আঘাত করতে পারবেন না। তাহলে কি হবে? আপনার জীবনের সমস্ত ক্ষয়ক্ষতি, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখে জান্নাত দিয়ে দিবেন, এটা ঘোষণা রয়েছে। তাহলে আমরা কি জানলাম? সবচেয়ে ভালো মৃত্যু হচ্ছে ইমানের হালতে মৃত্যু এবং নেক ভালো কাজ করা অবস্থায় মৃত্যু, আর মন্দ মৃত্যু হচ্ছে কুফরি এবং পাপের অবস্থায় মরে যাওয়া। আর এখন আমাদের পয়েন্ট হচ্ছে পাপের উপরে। পাপের অবস্থায় মরলে এটাকে যে মন্দ মৃত্যু বলা হয়েছে, কোরআনের একটা আয়াত থেকে এটা আমি আপনাকে পেশ করতে পারি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা সব সময় পাপের মধ্যে লেগে আছে। ভাষাটা শুনেন, আল্লাহ কি বলেছেন? যারা একবার পাপ করে ফেলেছে তারা না। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা সব সময় পাপের মধ্যে আছে, নেশা করেই যাচ্ছে, একটার পর একটা সিগারেট, একটার পর একটা জর্দা দিয়া পান খেতেই থাকে। আরে কোনো মানুষ হয়তো কোনো একবার হারাম খেয়ে ফেলছে, কোনোভাবে এও হারাম খোর, কিন্তু যেই ব্যক্তি কন্টিনিউ করে, এটা অবশ্যই অনেক বড় পাপ। যেই ব্যক্তি জীবনে একবার জানা করে ফেলেছিল, ছোটবেলায় বোঝে নাই, তওবা করে ফিরে আসছে। আর কিন্তু যারা রেগুলার করে, মাঝে মাঝেই করে, যারা মাঝে মাঝে মদ খায়, যারা সবসময় সুদের সাথে জড়িত, যারা এখনো হারাম বিজনেস ছাড়েন নাই, তার মানে সব সময় পাপের মধ্যে যারা জড়িয়ে আছেন, যারা বেনামাজি, আসল বড় পাপী এদেরকে বলাই হয়নি। যারা বেনামাজি তারা সবচেয়ে বড় পাপী, যে পাপের অবস্থায় আছেন সারাদিন। কারণ আজকে ফজর পড়েন নাই মানে আপনি পাপের অবস্থায় আছেন, জোহর হয়ে গেল পড়েন নাই, পাপের অবস্থায় আছেন। তার মানে 5 ওয়াক্ত সালাত যারা পড়েন না, আপনার সারা দিনটা পাপের অবস্থায় কেটেছে। যারা বেপরদা নারী আছে, যতক্ষণ পর্যন্ত পর্দা করবে না ততক্ষণ পর্যন্ত পাপী। মানে তার ফিগার, যেটা আল্লাহ ঢেকে রাখতে বলেছে, তার চেহারা যতক্ষণ পর্যন্ত খোলা ততক্ষণ পর্যন্ত সে পাপী। আপনি কি একবার ভাবছেন বিষয়টা
তো আল্লাহ বলতেছেন আম হাসিবাল্লাযিনা জাতারাহু সাইয়্যাত, যারা সব সময় পাপের মধ্যে লেগে আছে, আন্না জাআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেছেন যারা স্থায়ী পাপী তারা এটাকে কি করে ভেবে নিল যে আমি আল্লাহ তার সাথে কি ওই আচরণ করব যে আচরণ একজন সৎ মুসলিমের সাথে করব, তার জীবন এবং মৃত্যুটাকে সমান হবে। আল্লাহ ভাগ করে দিয়েছেন মানে সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তার মৃত্যুটা কি সমান হবে, আবার মরার পরের জীবনটা কি তার সমান হবে। সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমার বিচার। তার মানে আল্লাহ এখানে পাপীদেরকে বলতেছেন তুমি পাপ করতেছ, তুমি ভাইবো না যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জীবন তো কঠিন, কিন্তু তার যে মৃত্যুর দিনটা হবে তার মতন সহজ মৃত্যু তোমার জীবনে হবে এটা তুমি ভাইবো না। আর মরার পরে একে যে জীবন দেওয়া হবে তোমাকে ওই একই জীবন দেওয়া হবে এটা তুমি কোনোদিন ভাইবো না। এটা কত বড় ধমক, একটা পাপীর জন্য এটা কত বড় ধমক। আপনি কি জানেন এখানে 4 শ্রেণীর মানুষকে ধমক দেওয়া হয়েছে। এক, বিটুইন পার্থক্য করা হয়েছে কাফের মুসলিমে, আবার পার্থক্য করা হয়েছে সৎ অসতে। মানে এক তো কাফেরদের তুলনায় আমরা বেটার, আর আমাদের মধ্যে সৎ লোকের আমাদের চাইতে বেটার। কারণ সৎ লোকের মৃত্যু আমাদের মতো হবে না, যেমন কাফেরের মৃত্যু আমাদের মতো হবে না। আমাদের মুসলিমদের মৃত্যু হবে কাফেরদের চাইতে সহজ, আর সৎ ব্যক্তির মৃত্যু হবে পাপীদের চাইতে সহজ। এটার জন্য আরেকটা আয়াত আমি আপনাকে এডিশনে যোগ করে দিই, সেটা হচ্ছে সূরা সদ 38 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আম নাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ বলেছেন কি মনে করো আমি একজন ইমানদার সৎ ব্যক্তির সাথে ওই আচরণ করব যেমন একটা কাফের ফাসাদকারের সাথে করব, আর নাকি আমি মুত্তাকিদের সাথে সেই আচরণ করব যে আচরণ একটা পাপীর সাথে করব। তার মানে এখানে আল্লাহ ভাগ করে দিয়েছেন, মানে 4টা শ্রেণী। এক হলো মুমিন মুসলিম এবং সৎ, আরেকটা হচ্ছে কাফের বেঈমান আর পাপী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এদের প্রত্যেকের জীবন এক না, নিঃসন্দেহে পাপীদের মৃত্যু কঠিন থেকে কঠিন হবে। এই জন্য পাপের অবস্থায় মরে যাওয়া, এই জন্যই বলেছে এটা একটা মন্দ মৃত্যু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী তার কিতাবুল কাদারের মধ্যে একটা হাদিস কোট করেছেন, যেটা আপনি 6602 নম্বরে পেয়ে যাবেন। তাতে আছে 6607, তাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। কেন আপনি পাপের অবস্থায় মরলে এটা মন্দ মৃত্যু? কারণ রাসূল বলেছেন কত ব্যক্তিকে দেখা যায় প্রথমে ভালোই ছিল, ভালো ভালো কাজ করতেছে, কিন্তু লোকটা জাহান্নামী। কিভাবে নির্ণয় হবে? রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কারণ জান্নাত আর জাহান্নাম ফয়সালা তার 60 বছরের ইবাদতের উপরে হয় না, বরং জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয় তার মৃত্যু মুহূর্তের ইবাদতের উপরে। তার মানে ওই মুহূর্তে আপনি কি অবস্থায় কি পজিশনে আছেন। এই যেমন ধরেন আমরা এখন এখানে অবস্থানে আছি, এই মুহূর্তে কেউ না কেউ মার্কেটে আছে, এই মুহূর্তে কেউ না কেউ কোনো ক্লাবে আছে, পার্কে আছে, জেনা করা অবস্থায় আছে, আছে না? এখন পৃথিবী ধ্বংস হয়ে গেল, আপনি আল্লাহর কাছে কি আশা করতে পারেন বলেন তো? ক্ষমা, জান্নাত আশা করতে পারেন না? কিন্তু এই যে আশাটা নিয়ে আমরা এখানে বসে আছি, ওই জেনায় যারা লিপ্ত, যারা সিগারেট খাচ্ছে, যারা টিভি দেখতেছে, ওরা কি আল্লাহর কাছে এই আশাটা করতে পারবে? কোনোদিন করতে পারবে না, কারণ সেই মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় নেই। এই জন্য নিজেকে সবসময় এমন পজিশনে রাখার চেষ্টা করেন যেই পজিশনে থাকলে যে আপনার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ আপনার চেহারার দিকে তাকালে নিজের বান্দা বলে স্বীকৃতি দেবেন এবং আপনার পাপগুলোকে ক্ষমা করে দেবেন। আমাদেরকে সেই পজিশনে এসে দাঁড়াতে হবে। এর জন্য কি লাগবে? মুসলিম হওয়া লাগবে, আর যতটুকু সম্ভব যখন তখন ভালো ভালো কাজের মধ্যে লিপ্ত থাকতে হবে। কারণ এখান থেকে যাওয়ার পরে যদি আমরা পাপে লিপ্ত হয়ে যাই, তাহলে এই নামাজের পরে যদি আমাদের মৃত্যু না আসে, ওই পাপের অবস্থায় যদি মৃত্যু আসে, তাহলে রেজাল্টটা কিন্তু উল্টো হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনদেরকে এটা স্মরণ রাখতে হবে, আমাদের একটা ভালোর পরে আরেকটা ভালো কাজে লেগে থাকতে হবে। তারপরে যদি মৃত্যু আসে, আলহামদুলিল্লাহ, যখন তখন আমরা ভালো অবস্থায় মৃত্যু দাবি করতে পারবো। এই যে রাশিয়াতে যখন ভূমিকম্প আসছে, ওই সময় তো কেউ ঘুমিয়েছিল, পাপ্পর অবস্থায় ঘুমিয়েছে। তাহলে আমাদের মুসলিমদেরকেও স্মরণ রাখতে হবে, এটা শুধু রাশিয়ার ঘটনা, তুরস্কের ঘটনা না, পৃথিবীর যেই কোনো অঞ্চলে যখন তখন সুনামি, ভূমিকম্প হতেই পারে। কারণ এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, আর এটা থেকে কোনো রাষ্ট্র নিরাপদে থাকবে না। যেখানে মদিনা পর্যন্ত ভূমিকম্প হবে, এটা আপনারা দেখতে পাবেন। তো কথা হচ্ছে যে তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতদিন আমরা বেঁচে আছি, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও, আমিন। তো এটা হচ্ছে একটা তৃতীয় মৃত্যু, হচ্ছে যেটা হবে আজকের খুতবার মূল বিষয়, কিন্তু টাইম পাস হয়ে চলে গেছে। আর এই বিষয়টা এত বড় লম্বা,
যে এটাই হয়তো আজকের মূল বিষয়। তবে আজকে কিছুটা হইলে ইঙ্গিত করি, যেটা নিয়ে যে চিন্তা নিয়ে আজকের খুতবাটা সাজিয়েছি, সেটা হচ্ছে আপনারা ইদানিং লক্ষ্য করতে পেরেছেন কিনা, খবরাখবর দেখতে পাচ্ছেন যে অমুক ব্যক্তি রাত্রে শুয়েছে, হঠাৎ মৃত্যু, মরে গেছে। রাস্তা দিয়ে দোকান নিয়ে সবাই বসে চা খাচ্ছেন, কথা বলতেছেন, হঠাৎ বলে ধরতে ধরতে বলছে মরে গেছে। এটা তো হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু বলে। রাস্তা দিয়ে হাঁটতেছে, বজ্র পড়লো, সে কি কোনোদিন চিন্তাও করেছিল যে আজকে আমি মারা যাব? গরু চড়াতে গেছে খেতে, গরু সহ সে মরে গেছে, সে কি ভাবতে পেরেছিল যে আজকে আমি মরে যাব? এগুলোকে বলা হয় আকস্মিক মৃত্যু। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন ভদ্রভাবে, পেছন থেকে এক গাড়ি এসে আপনাকে মেরে দিল, এটা কি হঠাৎ মৃত্যু? এইভাবে জীবনের বহু ক্ষেত্রে এই হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু ঘটতে আপনি দেখতে পাবেন, অহরহ ঘটতেছে। এটা নিয়ে আমি যখন ঘাঁটলাম তখন দেখতে পেলাম হাদিসে এই সম্পর্কে একটু ইঙ্গিত করা হয়েছে যে এটাও কিয়ামতের একটা আলামত। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগেও ছিল, কিন্তু কিয়ামত যত কাছাকাছিতে চলে আসবে এটা মানুষের সাথে বেশি ঘটবে, যখন তখন বিনা কোনো কারণে মানুষ মরে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবে, মাথা ঘুরে পড়ে যাবে, অথবা কোনো বিপদ বজ্র আঘাতে মরবে, অথবা ধসে যাবে, অ্যাক্সিডেন্টে মরবে, অথবা কেউ তাকে মেরে দেবে। মানে এটা হঠাৎ মৃত্যু, মানে আপনার কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনি মরে যাবেন। এটাকে বলা হয়েছে মৌতুল ফাজা, মানে হঠাৎ মৃত্যু হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায়। সেই হাদিসটি সাহিহুল জামে 5899 এবং সিলসিলাতুল আহাদিসা সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী সাহি হাসান বলেছেন 2292-তে রয়েছে। হাদিসের ভাষাটা এরকম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের আলামত হলো যে মিন ইকতিরাবিস সাআ, কিয়ামত যে ঘনিয়ে আসছে এটার একটা আলামত হলো, দেখেন আলামত দুই রকম। একটা হলো কিয়ামত ঘটবে, এটার একটা আলামত, যেমন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, রাসূল মরে গেছে, কিন্তু এটা সময়ের কাছাকাছি মাপা যায় না। কিন্তু রাসূল বলেছেন সেই সময়টা কখন বুঝতে পারবে যে এটা অনেক বেশি কাছাকাছি চলে আসছে, এই ঘটনাগুলো দিয়ে। কি সেটা বলছে? কিয়ামত আলামত হওয়ার ঘটনাগুলো কাছাকাছিতে যখন চলে আসবে তখন চাঁদকে বড় দেখাবে। মানে আমরা যে প্রথম দিনের চাঁদ দেখি অনেক সময় দূরবীন দিয়ে দেখতে হয়, কিন্তু কিয়ামতের আলামত এমন হবে যে সেই চাঁদ নিজের চোখে দেখতে পাবেন খুব স্পষ্ট, এবং দেখে মনে হবে এটা দ্বিতীয় দিনের চাঁদ। এটা হবে কিয়ামতের কাছাকাছি সময়। এবং মানুষ মসজিদগুলোকে পারাপারের রাস্তা হিসাবে ব্যবহার করবে। মানে মসজিদেও নামাজের জন্য আসবে না, মানে রাস্তা দিয়ে যেতে হয়, মসজিদগুলোকে ঠিক ওই রকমের রূপান্তরিত করে দেবে, আসবে আর যাবে। মানে মসজিদের সাথে তার অন্তর লাগা থাকবে না। কোন একটা প্রয়োজনে রাস্তা দিয়ে মানুষ যায় না, মসজিদগুলোকে এরকম তুরুপ বানিয়ে ফেলা হবে। এটা ব্যাখ্যা করা হয়েছে দুই রকম, হয় মসজিদকে সরিয়ে দিয়ে রাস্তা বানিয়ে ফেলা হবে, অথবা বলা হয়েছে আপনি নিজেই মসজিদটাকে রাস্তার মতন ব্যবহার করবেন। তার মানে কি, রাস্তা দিয়ে মানুষ অতিক্রম করে নাকি রাস্তার মধ্যে অনেক বসে থাকে? মানে পারাপার হবেন, রাস্তার মধ্যে বসে থাকবেন আপনি, তার মানে আপনার রাস্তা দিয়ে পার হবেন। তাহলে আজকে মুসলিমদের সাথে মসজিদের সম্পর্ক হলো আপনি যেন মসজিদে আসবেন আর যাবেন, মানে মসজিদের সাথে আপনার অন্তর লাগা থাকবে না। এটা কিয়ামতের একটা কাছাকাছি সময় ঘটবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আইয়াজহারা মাউতুল ফাজা, এবং আকস্মিক মৃত্যু প্রকাশ পাবে। তার মানে এই যে হঠাৎ মরে যাওয়া এটা খুব বেশি মাত্রায় বাড়বে। যেহেতু হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, আর এটা হচ্ছে কিয়ামতের আলামত, তার মানে এটা শুধু ইহুদি নাসারাদের সাথে ঘটবে না, এটা আমাদের সাথেও ঘটবে। এবং মুসলিমদেরকে এই শিক্ষা থেকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনার আমার সাথেও হঠাৎ মৃত্যু ঘটতে পারে। আমাদের মুখ দিয়ে কালেমা উচ্চারণ হওয়ার সময় আমি আর আপনি নাও পেতে পারি। আপনি ভালো একটা কাজ করবেন, সেটা নাও করতে পারেন। কেন আজকের এই হাদিসটাকে কেন্দ্র করে আমি আমার এই বক্তব্যটাকে সাজিয়েছি, আমি জাস্ট প্রথমে এটাকে অনেক বড় মন্দ অবস্থা হিসেবে নিয়েছিলাম, কিন্তু এটা নিয়ে ঘাঁটতে গিয়ে দেখলাম আরব শেখরা বলতেছে যে না, হঠাৎ মৃত্যু সবার জন্য খারাপ না, হঠাৎ মৃত্যু মুসলিম সৎ ব্যক্তিদের জন্য একটা রুখসাত হিসেবেও নেওয়া যায়। মানে তাকে আল্লাহ কষ্টবিহীন মানে নিয়ে গেলেন, এটা পজিটিভলি নেওয়া যায়। তবে দলিলগুলো বলতেছে এটা মন্দ দিকে বেশি যায়, যদিও দলিলগুলো অতটা স্ট্রং না, দুর্বলতা আছে। কারণ একটা হাদিসে আমি পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় চাইতেন। একটা হাদিসে রয়েছে ইয়াতাআওয়াযু মিন মাউতিল ফাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এই হাদিসটা প্রথম আমার চোখে পড়ে, তারপরে আমি বক্তব্যটা সাজিয়েছি, কিন্তু তাহাকিক করে দেখলাম হাদিস জাল, মানে গ্রহণযোগ্যই না। এই হাদিসটি
আল মৌজুম আল কাবির তাবারানাতে আছে, কিন্তু হাদিস হচ্ছে জাল। তার চেয়ে হালকা হাদিস হচ্ছে তিরমিজিতে আছে, কিন্তু আরও আশ্চর্যের ব্যাপার হলো এর মন্তব্য নিয়ে। আগে হাদিসটা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে যে তিনি বলেছেন মুমিনের মৃত্যু হলো ঘামবে, তার শরীর ঘামবে। মুমিনের মৃত্যু এমনভাবে হবে তার শরীরটা ঘামবে। ইয়াকুল ইন্না নাফসাল মুমিন তাখরুজু রাশহান, মানে ঘেমে তার শরীর থেকে আত্মাটা বেরোবে। এটা আরেকটা হাদিসের মধ্যে প্রমাণ আছে, তিরমিজিতে সেই হাদিস আছে যে আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যে মৃত্যু মুহূর্তে মুমিনের কপাল ঘামে, এটা হচ্ছে মুমিনের লক্ষণ। তার মানে এই হাদিসের এই টুকরাটা গ্রহণযোগ্য। তারপরে রাসূল বলতেছেন ওয়ালা উহিব্বু আইয়ামুতা কামাউতিল হিমার, তবে আমি গাধার মতো মরতে পছন্দ করি না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কালা মাউতুল হিমার অমা মাউতুল হিমার ইয়া রাসূলুল্লাহ, গাধার মতো মৃত্যু কি? তখন রাসূল বলেছেন মাউতুল হিমার ইয়ানি মাউতুল ফাজা, মানে হঠাৎ করে মরে যাওয়া, এটা গাধার মৃত্যু, এটা আমি পছন্দ করি না। তো এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন 980 নম্বরে। আশ্চর্যের ব্যাপার হলো এই হাদিসের তাহকিকে বাশশার বলে একজন তাহকিককারী আছেন, তিনি বলতেছেন এই হাদিস তিরমিজিতে নাই, মানে ইমাম তিরমিজি এই হাদিস জীবনে লেখেই নেই। তাহলে তিরমিজিতে কোত্থেকে আসলো আল্লাহ আলম জানো, কেন আপনি অ্যাপস খুললে দেখবেন 980 নম্বরে হাদিস রয়েছে, কিন্তু আল বাশশার বা বাশশির তিনি বলতেছেন লাইসা মিন সুনানি তিরমিজি কাতান, এটা তিরমিজিতে কোনো কালেই ছিল না। তার মানে কোথা থেকে মিস্টেক বশত এখানে হাদিসটা কপি করা হয়ে গেছে, আল্লাহু আলম। তাহলে মানে এই হাদিসগুলো হচ্ছে দুর্বল, কিন্তু সবল হাদিস কোনটা? ওইটা যেটা কিয়ামতের একটা লক্ষণ হলো আকস্মিক মৃত্যু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকস্মিক মৃত্যু সম্পর্কে আরেকটা যেটা হাদিস হয়, যেটা আবু দাউদ কোট করেছেন, সেটা হবে আজকের আলোচনার মূল বিষয়। সেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কালা মাউতুল ফাজা আখজাতু আসাফিন, হঠাৎ মৃত্যুটা হচ্ছে আল্লাহর আযাবের একটা আযাব, আল্লাহর শাস্তির একটা শাস্তি, মানে আল্লাহ যার উপরে রাগান্বিত তার ক্ষেত্রে এই মাউতুল ফাজা হয়ে থাকে। তার মানে এই আখাজা আসাফিন, আসাফিন মানে আয় গাদাবিন, এর কোরআনের একটা আয়াত রয়েছে আসিফুন, ওই আয়াতের তাফসিরে গেলে আপনি এই ব্যাখ্যাটা পেয়ে যাবেন। আয়াতটা রয়েছে সূরা যুখরুফ 43 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফালাম্মা আসাফুনা ইন্তাকামনা, যখন তারা গজবকারীরা আমার সামনে আসলো বা তারা পাপে লিপ্ত হলো, ইন্তাকামনা আমি তার প্রতিশোধ নিলাম, মানে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করেছিল। তা আসাফুন বহুবচন ব্যবহার করা হয়েছে, ওই আসাফের বহুবচন। তার মানে হঠাৎ মৃত্যুটাকে আল্লাহর শাস্তিগুলোর মধ্য থেকে একটা শাস্তি বলা হয়েছে। তো আরবদের ব্যাখ্যা দুই রকম পেলাম, ওই যে বললাম মুমিনদের জন্য একটু ছাড় দিয়েছেন, যদিও হাদিস সহিহ না, ইমাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, আমি সেই দিকে যাব না। মূল কথাটা হলো আপনার আমার যদি হঠাৎ মৃত্যু চলে আসে, আপনি কষ্ট পেলেন না, এটা তো ভালো, মন্দ কেন হবে? মন্দটা কেন হবে এইটাই শুধু আপনাকে ইঙ্গিত করে দিই। এটা যে একটা মন্দ বিষয়, তার প্রথম হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, একজন ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলিয়াত নাফসুহা, আমার মার আত্মাটা হঠাৎ করে বেরিয়ে গেছে, মানে তিনি হঠাৎ মৃত্যু মুখে পতিত হয়েছেন। ওয়াজুন্নুহা, আমার ধারণা তার সম্পর্কে লাউ তাকাল্লামাত, যদি সে কথা বলার মতন ক্ষমতা পেতেন, তাসাদ্দাকাত, তিনি হয়তো কিছু দান করার কথা বলে যেতেন, কিন্তু সেটা তো সে পারল না। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। তার মানে একজন ব্যক্তি যদি সুযোগ পায়, একজন মুসলিমের চরিত্র এটা, যদি সে সুযোগ পায় হয়তো সে তওবা করবে, হয়তোবা সে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অথবা সে যে পাপটা করেছে কারো কাছে ক্ষমা চাইবে। দেখেন মরার সময় অনেকে, আপনি যখন রোগীদের সাথে দেখা করতে যান, আপনি কি বলেন যে আমি অনেক বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিন, বলে কিনা? তার মানে কোনো মুসলিম যদি এই সুযোগটা না পায়, তখন তাকে বুঝতে হবে যেটা আল্লাহর এক ধরনের অসন্তুষ্টি তার প্রতি, যে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিতে চাচ্ছে না। এই জন্য এটাকে অপছন্দনীয় করা হয়েছে। এই জন্য অপছন্দনীয় যে আপনি মরার সময় আপনি বলতেও পারতেছেন না যে মসজিদে 50,000 টাকা দিয়ে দিও, বলতেও পারতেছেন না, কারণ ওই সুযোগটাই আপনি পান নাই। কিন্তু যেই ব্যক্তি বিছানায় কয়েকদিন ধরে অসুস্থ, শুনতেছে যে সে বেশি দিন বাঁচবে না, মরে যাবে, হতে পারে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, হতে পারে সে আস্তাগফিরুল্লাহ বলবে, হতে পারে সে
দান সৎকার কথা বলতে পারে। এই জন্য হঠাৎ মৃত্যুতে এই সংবাদটা আর হয় না, সে তওবাও করতে পারে না, এটা হচ্ছে তার সবচেয়ে বড় ব্যর্থতা। আরেকটা কথা বলে দিই, একটা বক্তব্য এটাও বলেছিলাম যে উর্দুর এক ড্রাইভার শেখ বলতেছে যে একজন ব্যক্তি মরার সময় এক করে দো করে করতে করতে মরে গেছে। কেন? এই জবান এটা এমন একটা জিনিস, আপনি একটা গান, কেরাত, গজল বা গালাগালি যা মুখ দিয়ে সারাদিন বলবেন, আপনি দেখবেন আপনার অজান্তে ওই শব্দটা হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে যাবে। যারা গান গায় তাদের মুখ দিয়ে এরকম গান বেরিয়েতেই থাকে, রাত্রে ঘুমাইলেও তারা গান গায়। মুদির দোকানদার যারা ওই যে লবণ, তেল, চিনি যা মাপে বিছানায় বিলে তাই করে। বাসের কন্ট্রাক্টরদের কথা শুনেছি, ওই যে যেভাবে বাস থাপড়ায় রাতেও নাকি চোখের মধ্যে এভাবে থাপড় দেয়, তার মানে এটা তার স্বভাব। তো যেই ব্যক্তি যেই অবস্থায় তার জবানটাকে চর্চা করে রাখে, যেমন ধরেন ব্যথা পেলে আপনি কি বলেন? উ, তাই না? মাগু, এটা বলেন না? কিন্তু যারা অভ্যস্ত আমল করতে, তাদের মুখ দিয়ে উ আ বেরোবে না, তারা বিসমিল্লাহ বলে। ব্যথা পেলে কি বলে? বিসমিল্লাহ। হঠাৎ করে একটা বজ্র পড়েছে, বলবে বিসমিল্লাহ বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে বলতেছে, বলে না? আবার অনেকে উ আ এগুলো বলে। তা আমি বোঝাতে চেয়েছি, আপনার জবানটাকে যদি আপনি কন্ট্রোল করেন আর অভ্যস্ত করেন, তাহলে আপনার মরার সময় হঠাৎ মৃত্যু আসুক আর যাই আসুক, আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেরোবে। কিন্তু ওই ব্যক্তি যে ওই যে লোড আনলোডিং করতো, এক করে দো করে করতে করতে পেছন থেকে যখন গাড়ি তাকে চাপা দিয়েছে, তখন তার মুখ দিয়ে ওই শব্দগুলি উচ্চারণ হচ্ছিল যেগুলো একটু আগে সে উচ্চারণ করছিল। তা আমি আপনাদেরকে বলবো যে হঠাৎ মৃত্যু আসলে মানুষের মুখ দিয়ে হয়তো কোনো কিছু বলার ক্ষমতাই থাকে না, আপনি হয়তো তওবা ইস্তেগফার করার সুযোগ পাবেন না। এই জন্য যা আমল করার আগে থেকেই করতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার যেন হঠাৎ মৃত্যু না হয়, আমি যেন তওবা করার সুযোগটা পাই। কারণ আমাদেরকে জানানো হয়েছে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারবেন, আপনি কিন্তু জান্নাত পেয়ে যাবেন। এটা আল্লাহর বড় স্যাক্রিফাইস বা বড় ছাড়। এই স্যাক্রিফাইস শব্দটাও বলি, অনেকে আবার এটাকে আপত্তি করেছে যে আল্লাহ স্যাক্রিফাইস কেন করবে, কিন্তু আসলে আমি আপনাকে ছাড়ের অর্থে বলতে চাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ছাড়, যেটা আমাকে আল্লাহ মাফ করে দেবে। যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এমন কোনো ভয়ানক কঠিন মৃত্যু আল্লাহ তুমি দিও না যেটা আমাদের মান সম্মানের ক্ষুণ্ণ হয়, যেটা মানুষ ভালোভাবে নিতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে সম্মানজনক মৃত্যু দান করো। আমিন। আকুলু লিকাউলি হাযা।